ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা নিমজ্জন্তং জগৎপ্রেম্নি বিজয়ন্তং তদাহ তদাহ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্য লীলার বাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কহিলা চৈতন্য মঙ্গল, যার সর্বনাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাই যাতে জানিয়া মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্ত সার ইমাত্তর। চৈতন্য মঙ্গল শুনি যদি পাষণ্ডী জবন, সে বৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্য চৈতন্যের ঐতিক গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাসমুখী বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাসপথে কঠিন নমস্কার, ঐতিক গ্রন্থ কিরে সংস্কার। তার কি অদ্ভুত চৈতন্য চরিত্র বর্ণন, যার শ্রবণে শুদ্ধ কহিলা ত্রিভুবন। আদি ব্যাস বেদব্যাস, এখন বৃন্দাবন দাস। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি আদি বেদব্যাসকে তিনি স্তুতি করলেন। আমরা আস্বাদন করছি শ্রী চৈতন্য ভগবত আদিখণ্ড 14 অধ্যায়। এই অধ্যায়ে মহাপ্রভু তিনি বেশি করলে আল্লাহ সাদা আছে সাদা সাদা। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, দান দেহ হৃদয়ে তোমার পদতন্দ। বৃন্দাবন দাস ঠাকুর আগে গৌরচন্দ্রকে, তারপর নিত্যানন্দ। দান যদি কিছু দিতে হয়, হৃদয়ে তোমার পদতন্দ। এই দুই পদ আমার হৃদয়কে ধারণ করুক, আমাকে দিন। গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। সেখানে ভক্ত গোষ্ঠী গৌর সুন্দর আছেন, কেবল তারা জয় জায়গায় করে চলেছেন। এই কথা শুনলে কি হয়? গৌরী কথা শুনলে ভক্তি লভ্য হয়। কারণ আমাদের ভক্তি লাভ করতে গেলে বেশি কিছু পরিশ্রম নেই, শুধু চৈতন্য কথা শুনলেই আবার ভক্তি লাভ হয়। আমার নরোত্তম ঠাকুর বলেছেন, যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেম উদয়। শুধু গৌরাঙ্গের নাম নিলেই প্রেম উদয় হয়, যেহেতু তিনি প্রেমদাতা গৌর হরি। হেন মতে মহাপুরু বিদ্যার আবেশে আছে, গুরুরূপে কারে না করে প্রকাশ। বিদ্যা প্রকাশ করে তিনি নদিয়াতে অবস্থান করছেন, গুরুরূপে আসেন। কেউ তাকে জানতে পারছেন না, আর নিজে কিছু প্রকাশ করছেন না। তিনি যদি প্রকাশ না করেন তাহলে কে প্রকাশ করতে পারেন? তা যদি গুরুরূপে বিদ্যার আবেশে আসেন, অর্থাৎ বিদ্যার মধ্যে তিনি প্রবেশ করলেন। কারণ এই বিদ্যা নিজস্ব বিদ্যা। নারদমণি বলছেন যে আমার পিতা ব্রহ্মরূপ মেঘ গর্জন করিয়া বিদ্যা নদী প্রবর্তন করিয়াছিলেন। এখন বর্তমান শান্তিপনী রূপ ওই পর্বতে মস্তকে অবস্থান করছেন, কিন্তু বিদ্যা নদী কোথায় থাকেন?
তিনি সমুদ্রে যান, কিন্তু কৃষ্ণ সমুদ্রতে প্রকাশিত করেছেন, তাই আবার নদীতে সমুদ্রে গেলে, নদীর প্রতি হল সমুদ্র, সেখানে গেলে তিনি শান্ত হয়ে যান। সেই বিদ্যা অর্জন করে শান্তি পরিমণি তিনি হাজার হাজার শিষ্যদেরকে পড়ালেন, হাজার হাজার শিষ্যদেরকে। কিন্তু সেই সব পড়িয়ে চিত্তে শান্তি নাই। বলছেন আমি যে কৃষ্ণ বলরামকে যদি না পড়াই, তাহলে আমার পড়ার সার্থকতা কথা? হাজার হাজার শিষ্যদের পড়িয়ে তিনি সার্থকতা নেই। কৃষ্ণ বলরামকে যদি না পড়াই, তাহলে আমার বিদ্যার সার্থকতা কোথায়? তাই তিনি আত্মিক উৎকণ্ঠা হয়ে তিনি কৃষ্ণ বলরামকে পড়াবেন বলে তিনি শুধু তপস্যা করতে লাগলেন, বলতে লাগলেন, কৃষ্ণ বলরামকে ডাকতে লাগলেন। এই ভাব ভক্তের যখন আত্মিক উৎকণ্ঠা বেরিয়ে যান, আর ভগবানকে পাওয়ার সুলভ হয়ে যান। ভগবানকে পাওয়ার একটা উপায়, তখনই ভক্তের চিত্ত আত্মিক উৎকণ্ঠা ভরে যাবে চিত্তে, তখন ভগবানকে লাভ করা যায়, গুরু বৈষ্ণবকে লাভ করা যায়। গুরু বৈষ্ণবে এমন কিছু দূরী নেই, আত্মিক উৎকণ্ঠা ভরে কেবল ওই কীর্তন করলে, তার দর্শনের জন্য আকাঙ্ক্ষা করলে সহজে তাদের লাভ করা যায়। তাই এই অন্তরের ভাব বুঝতে পারলেন কৃষ্ণ বলরাম আর বসুদেবের মধ্যে, তিনি প্রেরণা করলেন, বাবা আজ্ঞা না করলেন যেতে পারি কি করি। এমন সময় আসলেন, এমন সময় 11 বছর বয়স হয়ে গেছে, উপনয়ন সংস্কার পরে পায়ে রাখতেন, আর দিচ্ছে ক্ষমা অপরাধ। তিনি পড়াবেন, কিন্তু ভাব প্রেরণা করবেন কে? তিনি বসুদেব প্রতি প্রেরণা করলেন যে পুত্রের যখন উপনয়ন সংস্কার হলো, তাহলে এইবার গুরুকুল পড়াতেন। বাস আজ্ঞা করলেন। দুই ভাই তারা অবন্তী নগরে, তিনি মধ্যপ্রদেশে চলে গেলেন, উজ্জয়িনীতে। তারা ডাকে অপেক্ষা করছে। এমন সময় কৃষ্ণ বলরামকে দর্শন করে পরমানন্দে হাসতে লাগে। কি আনন্দ, কি আনন্দ! কৃষ্ণ বলরামকে দেখে বাহ্যে কোনো জ্ঞান নেই। আবার কৃষ্ণ বলরাম ওই শান্তিপনি মণিকে, গুরুদেবকে তার বাৎসল্য দিয়ে ভরি দিলেন। কারণ কেবল জন্মদাতা পিতা নয়, যিনি ওই বিদ্যালয়ে পড়ান তিনিও পিতা। কারণ একথা জগন্নাথ মিত্র বলেছিলেন যে দেখুন, গঙ্গাদাস পণ্ডিত একটা বন্ধুত্ব ছিলেন জগন্নাথ মিত্রের সঙ্গে। নিমাই কেবল আমার পুত্র নয়, আজ থেকে আপনারও পুত্র। কি বলেছিলেন জগন্নাথ মিত্র ওই গঙ্গাদাস পণ্ডিতকে? তাই তিনি ভগবান বলছেন, যিনি আমাকে পড়াবেন বাৎসল্য ভাবে, তাহলে আমি যার কাছে পড়বো তাকে বাৎসল্য দিয়ে ভরিয়ে দেবেন। আর কৃষ্ণ বলরাম সেই শান্তিপনি আর গুরুমাকে বাৎসল্য ভরে দিলেন। আর বাৎসল্য ভরে দিলি তারা হা পুত্র বলে তাদের কোলে করে নিয়ে অস্ত্র বিসর্জন করে দিলেন। আর তাদেরকে অন্তরটা ভরিয়ে দিলেন। কৃষ্ণের অঙ্গ যদি বক্ষস্থলে লাভ করা যায়, তাদের অন্তরটা একেবারে শীতলতা করে দিয়েছিলেন। তারপর সেখানে পড়ালেন। সেই বিদ্যা নদী এখন কৃষ্ণ সমুদ্রে ঢেলে দিলেন। এখন তিনি কলিযুগে এসে গেছেন। সেই গঙ্গাদাস পণ্ডিত যুগে যুগে তিনিই গুরু। তিনি আগে ছিলেন বশিষ্ঠ ঋষি, রামচন্দ্রের গুরু। তিনি হলেন শান্তিপনি মুনি, আবার তিনি হলেন এখন গঙ্গাদাস পণ্ডিত। যুগে যুগে তারাই গুরু। কেন আমাদের মতো লোক নেবে না কেউ, ভালো অভিনয় করতে পারবে না।
তার জন্য যুগে যুগে তারাই গুরু। ত্রেতা যুগে হলেন বশিষ্ঠ ঋষি, আর তিনি হলেন দাপুর যুগে শান্তিপনি মণি, আর তিনি গৌলীলায় হলেন কে? গঙ্গাদাস পণ্ডিত। তিনি শুনতেন মহারাজ, ভালো শুন, গোয়ালে কিন্তু শুনতে হবে। গঙ্গাদাস পণ্ডিত তিনি অপেক্ষা করছেন যে আমি হাজার হাজার, আগে ছিল হাজার হাজার, এখন হাজার হাজার এসে রেখেছেন। এই নবদ্বীপেশ্বর মহাপুর পার্শ্বদ, তাড়াতাড়ি কৃষ্ণের পার্শ্বদ, এখন এই যে মহাপুর পার্শ্বদ। তিনি হাজার হাজার শিষ্যদের পড়িয়ে আবার সে অপেক্ষা করছেন কখন আমি নিমাইকে পড়াবো। আর যে বিদ্যা অর্জন আমার করেছি, যে বিদ্যা নদী আমার কাছে আছে, আমি গৌর সুন্দর রূপ সমুদ্রে আমি দিয়ে দেবো। অর্থাৎ যেখান থেকে আসেন নদী, সমুদ্র থেকে আসেন নদীতে, আর নদীতে কোথায় যায়? নদীর থেকে আবার সাগরে যায়। তাহলে এই বিদ্যাগুলো এসছেন কোথার থেকে? ওই কৃষ্ণর থেকে। আমরা যে বিদ্যা লাভ করি কোথার থেকে? কৃষ্ণের নারায়ণ থেকে ওই বর্ণগুলো প্রকাশিত হয়েছেন। এই জন্য বর্ণগুলো নারায়ণ পরায়ণ, অর্থাৎ নারায়ণকে আশ্রয় করে থাকেন। তা এই জগতে ওই বিদ্যা পাঠিয়েছেন ভগবান এই জীব জাতিকে শিক্ষিত করার জন্য। এই অক্ষরগুলো আমাদের এই জগতে অক্ষর না, এই জগতে কিচ্ছু নেই। তবে ভগবান বলছেন আমি জীব জাতিকে সৃষ্টি করেছি, তাদের তো শিক্ষিত করতে হবে। তাই সে নারায়ণ পুরাণ অক্ষর এই জগতে টেনে দিলেন, এই যত দিলেন। এই জগতে খেলা আমরা খেলে, ওই এই জগতে খেলা একটাও না। এই খেলাগুলো সব কৃষ্ণের খেলা। কৃষ্ণ খেলা সৃষ্টি করা, লীলা সৃষ্টি করা, তিনি কি না সৃষ্টি করেন, তার জন্য তিনি খেলাও সৃষ্টি করলেন। আর ওই জগতের ভগবান নিজে খেলিয়েছেন, নিজে খেলা সৃষ্টি করে কি করে খেলতে হয় তিনি আবার যিনি সৃষ্টি করতে খেলতে পারেন, তার নিজে সকালে সে খেলিয়েছেন। আবার সেই খেলাগুলো আমাদের জীবের জন্য আমাদের মাইক জগতে পাঠিয়েছেন। এইগুলো যারা বুঝবেন তারা কৃষ্ণ ভজন ছাড়া আর কাউকে ভজন করবে না। অর্থাৎ এই মাইক জগতে কিচ্ছু নেই, সব পরজগৎ থেকে এসছেন। এই যে বিদ্যা হলেন সেও ভগবান থেকে আমরা যে বিদ্যা লাভ করি। আর সেই বিদ্যা গঙ্গাদাস পণ্ডিত তিনি এসে অপেক্ষা করছেন। তিনি হাজার হাজার শিষ্যদের পড়িয়ে তিনি সার্থকতা হলো না। সার্থক শব্দের অর্থ হলো পরিপূর্ণতা নাই। কৃষ্ণ নিমাইকে পড়ালে পড়ার পরিপূর্ণতা বাকি থাকে না। তাই তিনি বিদ্যার আবেশে গুরুরূপে তিনি অপেক্ষা করছেন। হ্যাঁ, তিনি গুরুরূপে। তিনি গুরুরূপে অপেক্ষা করছেন, কাউকে প্রকাশ করছেন না। তিনি অপেক্ষা করছেন এমন সময় মহাপুরুষ গঙ্গাধর পণ্ডিত অন্তরে ভাব বুঝতে পেরে তিনিও ঠিক জগন্নাথ মিশ্রের অন্তরে তিনি সেটা প্রকাশিত করিলেন। আর জগন্নাথ মিশ্র নিমাইকে আবার তিনিও সংস্কার দিলেন, উপনয়ন সংস্কার। আর কি দর্শন কি, হাতে কমণ্ডল, মাথায় ছাতা, আবার কি একটা দণ্ড, আর নাদুর চেয়ারও তো গোপাল নিমাই। আর কি সুন্দর যেন বামন ভগবান রূপে সকলের কাছে ভিক্ষা করতে যাচ্ছেন, সকলের কাছে ভিক্ষা করতে যাচ্ছেন। নদিয়াবাসী ভক্তবান ওই রূপ পেয়ে পরমানন্দে ভাসতে লাগলেন। যখন বামন বলিলে মহারাজের যজ্ঞে তিনি যাচ্ছেন দান নেওয়ার জন্য। সে কি, অর্থাৎ ভগবানই তো নিজেই বামন, তিনি গৌরূপে আসবে কে, তিনি তো সেই বামন। হার সকলে পরমানন্দে ভাসতে লাগেন।
এইবার গুরুকুলে পুনঃ সংস্কার হয়েছেন, গুরুকুলি পড়াবে ঠিক যুগপৎ। এই জন্য গৌর লীলার সঙ্গে আর কৃষ্ণ লীলার সঙ্গে সামঞ্জস্য আছে, মানে আলাদা কিছু নাই, কেবল নামটা আলাদা, ধামটা আলাদা করেছেন আর রূপটা আলাদা করেছেন, কিন্তু লীলাগুলো সামঞ্জস্য এক। সেই জগন্নাথ মিত্র নিমাইকে নিয়ে ওই গঙ্গার তীরে যাচ্ছে, যেখানে গঙ্গাদাস পণ্ডিতের টোল। হঠাৎ করে সে জগন্নাথ মিত্রকে নিমাইকে দর্শন করে গঙ্গাদাস পণ্ডিত পরমানন্দে হাসতে লাগে। যে আজ আমার সার্থকতা। আর তারা চিনতে বাকি নাই যে ওই নিমাই হলেন সেই কৃষ্ণ, তার জন্য তার চিনতে বাকি নাই। আবার জগন্নাথ মিত্র যেই বলছেন যে গঙ্গাদাস পণ্ডিত, আমি পুত্রকে নিয়ে এসছি, একে কেমন করে পড়ালে হয় সব আপনি পড়াবেন। তাই ইনি কিন্তু আমার পুত্র নয়, আজ থেকে এটা আপনারও পুত্র বলে নিমাইকে রেখে আসলেন। নিমাই হাত ধরা ছিল জগন্নাথ মিত্রের সঙ্গে, আর ওই শান্তমণি মনের সঙ্গে যখন হাতে হাতে মিলে দিলেন, আর নিমাইয়ের হাতটা যখন ধরলেন কে, ওই গঙ্গাদাস পণ্ডিত, আর তার শরীরটা একেবারে শীতল। এটা বসে বসে আস্বাদন করতে হবে, শীতল করে দিল। তিনি কিভাবে আছেন, কোথায় আছেন, তারপরে হাজার হাজার শিষ্যদের মধ্যে নিমাইকে তিনি কাছে কাছে রাখতেন, পাশে বসাতেন। এইবার তিনি এই ফলা পড়াতেন, আর অল্প দিনের মধ্যে তিনি যা পড়া দিতেন তার চেয়ে আমার নিমাই বেশি পড়া করাতেন। আবার সেইটা ব্যাখ্যা করে গুরুদেবকে শোনাতেন, বলে আরে কি মেধা, এ কি মেধা, হ্যাঁ, যে এরা এতগুলো ছাত্র আছেন, এরা কি পারে না। এখন ভালো যদি শিষ্য হয়, ভালো যদি ছাত্র হয়, মাস্টাররা দ্বন্দ্ব করে না, বিরাট ভাবে দ্বন্দ্ব করে। আবার নিমাই ছাত্র, তার জন্য গঙ্গাদাস পণ্ডিত তাকে অল্প দিনের মধ্যে সমস্ত বিদ্যা তাকে সব শেখালেন। আর সর্বসম্মুখে বলছেন, আজ থেকে আমি তোমাদের এই বিদ্যালয়ে আমি শিক্ষক না, আজ থেকে আমি যেভাবে পড়াতাম, আজ থেকে এই নিমাই তোমাদেরকে আরো বেশি ভালো করে পড়াবে, আরো বেশি ভালো করে পড়াবে। কারণ আপনারা একযুগে পড়ুয়া গুলো বলছে হ্যাঁ খুব ভালো হবে, কারণ নিমাইয়ের মতন যদি শিক্ষক পাই আমরা, তার কাছে কে না পড়ে, তাই তো? সেই বোধের কথা মনে পড়ে গেছে। কারণ তারা সব কৃষ্ণের সঙ্গে থাকতেন, এখন নিমার সঙ্গে থাকবে, তার আনন্দ। মহাপ্রভু সন্ধ্যা বন্দনাদি প্রভু করি উষাকালে, উষাকাল মানে কি? হ্যাঁ, নমস্কারী জননীরে পড়াইতে চলে। এই সন্ধ্যা বন্দনাদি তিনি নিজে আচরণ করে। কারণ সন্ধ্যা বন্দন কখন থেকে শুরু হয়? যখন থেকে উপনয়ন সংস্কার হয়। উপনয়ন সংস্কার সন্ধ্যা বন্দন নাই, তখন থেকে উপনয়ন সংস্কার হয়, সেখান থেকে ওই সন্ধ্যা বন্দনা চলতে থাকে। আপনি সন্ধ্যা শব্দ কাল, কেবল সন্ধ্যাকালকে তিনি সন্ধ্যা বলেন না, সকাল একটা কাল, দুপুর একটা কাল, আর রাত্রি একটা কাল, এই জন্য ত্রিসন্ধ্যা, এই জন্য ত্রিসন্ধ্যা। এমন এমন ভক্ত আছে তিনি সন্ধ্যা করার সময় পায় না,
ভগবত ধামে তৎপর। তিনি কে? তীর্থ পর্যটন করতে করতে মাধবেন্দ্র পুরীপাদ যখন দক্ষিণ পাতে গেলে উড়ুপিতে মধ্যাচার্যের আশ্রমে, মধ্যাচার্যবাদ তিনি দ্বারকা দর্শন করতে গিয়েছিলেন। আর সেখানে দ্বারকায় সেই গোপীতলা আছে, সেই বিরাট বড় একটা তিলক মাটি কিনেছেন। কিনে যখন নিয়ে আসলেন যে দক্ষিণ ভারত উড়ুপিতে, তার ওখানে জন্মস্থান। আমাদের 4টি সম্প্রদায়ের আছেন, তারা সব দক্ষিণ ভারতে জন্ম। থাকে যে মধ্যাচার্য, তাহলে কি নির্বাক, রামানুজ, বিষ্ণু স্বামী, এদেরকে সকলের জন্ম হলো এতে দক্ষিণ ভারতে। তা মধ্যাচার্য তার জন্মস্থান তিনি আশ্রম করলেন, সেখানে থাকতে লাগেন, সেবাব্রত করতে থাকেন। সেখানে মহাপ্রভু গিয়েছেন দক্ষিণ যাত্রার কালে। আর সে তিলক মাটিটা যখন নিয়ে আসলেন, তিলক মাটিটা ভেঙে গেল, আর এত বড় একটা গোপাল, গিধারী গোপাল, যাই দেখছি জয় জয়কার। সেই গোপালকে এখন পর্যন্ত সেই গোপাল আছে উড়ুপিতে। ওই তিলক মাটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরাট বড় গোপাল গেলি দেখতে পাবেন দক্ষিণ উড়ুপিতে। সেই গোপাল কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ তীর্থ পর্যটন করতে যখন সেখানে গেলেন, আবার সেই গোপালকে দর্শন করলেন। আহ, দেখি ভাবরাজ্য, সেই গিধারী গোপাল মাধবেন্দ্র পুরীর কাছে যে গোপাল প্রকাশিত হয়েছিলেন, তিনি সেই গোপালকে দেখছেন। তাদের গোপাল দর্শনে এত উৎকণ্ঠা, তন্ময়তা, তার কখন সকাল যাচ্ছেন, কখন দুপুর যাচ্ছেন, কখন রাত সন্ধ্যা হচ্ছেন, বাহ্য কোনো জ্ঞান নেই। তিনি শুধু তার দর্শনে উৎকণ্ঠা। আর মধ্যাচার্যের শিষ্যগণ বলছেন, কোথাকার সাধু যে সন্ধ্যা বন্দনাদি করে না, সাধু কেমন? উনি তা শুনলেন, শুনি বলছেন, দেখো আমি তো সন্ধ্যা করব, আমার কাছে সন্ধ্যা তো হচ্ছে না। কেমন? সূর্য আমার হৃদয় আকাশে সব সময় উদিত হইয়াছে। চিৎসূর্য ভগবান তুমি হৃদয় আকাশে সব সময় উদিত হইয়াছেন। ওই সকাল হচ্ছে না, দুপুর হচ্ছে না, ও সন্ধ্যা হচ্ছে না, তাহলে আমি কি করি, বন্দনা করি? তারপর তারা বুঝতে পারলে যে ভগবান এরকম আছেন। এরকম ভাবে এখন মহাপুরু নিজে আচরণ করে তিনি চলতে লাগলেন কি উষাকালে সকালবেলায় নমস্কারী জননীরে পড়াইতে চলে। বিধান মহাপুরু নিজে শেখাচ্ছেন। এই জন্য আমাদের এই ক্লাস করতে হবে আর নিজে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু এই বসে বসে ঘুমালেও হবে না, এটা ঘুমাবার জায়গা না, এটা ক্লাস, নিজে শিক্ষা গ্রহণ করা ক্লাস। এটা মনে করবেন যে এ না বসলে হবে না, এটা গাথা শোধ করা না, এটা নিজের জীবনে আচরণ। অনেকে বলে হরিনাম হচ্ছে না, এইটাই হরিনাম। এই ভাগবত কথা শ্রবণে করা হরিনাম। আমি বসে বসে হরিনাম করি, যা কিছু না করতে পারবো, এই ভাগবত কথা শ্রবণ করলে, গৌর লীলা শ্রবণ করলে আরো অধিক অধিক হরিনামের ফল হবে। কি হরিবল বলছো না, বুঝে যাচ্ছ তো? ভোটেজ কমে যাচ্ছে তো, রাজ্য তো হবে, ভোটেজ কমে যাবে। বলে ভোটেজ কমে যাচ্ছে, এই জন্য তিনি নিজে, এই জন্য তিনি নিজে জননীকে নমস্কার করেন। এই জন্য আজও পর্যন্ত সেই আছেন, ছেলেবেলি যখন বাইরে যায় পিতা মাতাকে নমস্কার করে যায়। কারণটা কি? ওই নমস্কার করলে নমস্কারের মধ্যে থাকে আশীর্বাদ, আর আশীর্বাদে তারা সব কাজ জয় করে আসেন। এটা শিক্ষা দিচ্ছেন কে? নিমাই প্রভু মহাপ্রভু পড়াইতে চললেন। মনে হচ্ছে শোনো, একটা চন্দ্র, কোটি চন্দ্র যাচ্ছে। মধুমঙ্গলকে বলছেন কৃষ্ণচন্দ্র, কুমুদ ফলে কুমুদ ফোটে রাত চন্দ্রে আলো,
আর কমল ফোটে সূর্যের আলো। আচ্ছা, আমার রাধা কেমন বলো তো? সব সময় যেন কুমুদ আর চন্দ্র সবসময় ফুটে থাকেন, মধুমঙ্গল বলেছিলেন। আর এখানে যেন কোটি চন্দ্র যেন যাচ্ছেন, সকলে অবাক পড়ুয়ার দল, যেন সকালবেলায় চন্দ্র উদিত হয়ে যাচ্ছে। অর্থাৎ গৌর সুন্দর ওই 24 ঘন্টায় তিনি চন্দ্র। কারণ আমরা চন্দ্রটা দিনের বেলা দেখি না, কিন্তু চন্দ্র আছে। কিন্তু কেউ বলেন না যে চন্দ্র আকাশে না আসে, দেখতে পাচ্ছি না, কিন্তু চন্দ্র থাকেন। আর আমার এই যদি এই জগতে থাকেন, আর আমার গৌরচন্দ্র সব সময় উদিত হয়ে আছেন। তিনি শশধর চলতে লাগলেন, পড়ুয়াগুলো তারা আসছেন। অনেক জন্মের ভৃত্য মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম দাস হয় তাহারও তনায়। এই মুকুন্দ সঞ্জয়ের বাড়ি ছিলেন কোথায়? ওই পুণ্ডরিক বিদ্যানিধির বাড়ির পাশে, চট্টগ্রাম। বাংলাদেশ পরিক্রমা গিয়েছিলাম, আমরাও গেছিলাম। এদিকে পুণ্ডরিক বিদ্যানিধি ইস্কনরা পেয়েছেন। সঞ্জয় আর মুকুন্দ দত্তর বাড়িটা একটু দর্শনী করে রেখেছেন, কিন্তু সে মন্দির টন্দির করেনি। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধির জায়গাটা ইস্কন ভালো সাজিয়েছেন। হ্যাঁ, ওখানেই তারা অবস্থান করেন। যখনই মহাপ্রভু এই নবদ্বীপে আবির্ভূত হবে, তার আগেই ওখান থেকে চলে এসে নবদ্বীপ বাড়ি। তাদের একটা তনাই ছিলেন পুরুষোত্তম দাস, এই সঞ্জয় মুকুন্দ দত্ত তনাই। এই সঞ্জয় দত্ত মুকুন্দ ছিলেন, দত্ত ছিলেন কে? কলিযুগে, দাপর যুগে কে ছিলেন? কলিযুগে তো সঞ্জয় মুকুন্দ, আর দাপর যুগে ছিলেন সেই নলকূপ আর মণিগ্রীব। যখন ভগবান তাকে ওই মধুখল নিয়ে যে খেলতে খেলতে তার মধ্যে চলে গেলেন, গাছটা উল্টে গিয়েছিলেন, আর সেই একটা সুপুরুষ কুবেরের পুত্র নলকূপ আর মণিগ্রীব তারা প্রকাশিত হয়েছিলেন। আর এত সুন্দর করে বর্ণনা করেছিলেন, তাতে ভগবান খুব আনন্দিত। তাই বলেছেন, তোমরা আমাকে এত সুন্দরভাবে স্তুতি করলে, তোমাদেরকে আমি দুজনকে আমি গায়ক করে রাখবো। তাই কৃষ্ণ তাদেরকে নাম দিয়েছিলেন স্নিগ্ধ কণ্ঠ, মধুকণ্ঠ। মনে থাকবে? হ্যাঁ, সেখানে কোথায় গেল? নাম দিলেন স্নিগ্ধ কণ্ঠ, মধুকণ্ঠ। তারা কৃষ্ণকে গান শোনাতেন। এখন তারা গৌল্লায় এসে গেছেন, এই মুকুন্দ দত্ত আর সঞ্জয় দত্ত, সেই দুজন কিন্তু দত্ত। এই চট্টগ্রাম বাড়ি। এই মুকুন্দ দত্ত, সঞ্জয় দত্ত। সঞ্জয় ঘোষ আর একজন আছে। কারণ আবার বাসুদেব ঘোষের আবার 3 ভাই, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ। এরা আবার আলাদা। আর এরা ওনার হলেন, তিনি রঙ্গদেবীর সখী অবতার, সুদেবী সখীর অবতার। আর এনারা হলেন ওই স্নিগ্ধকণ্ঠ আর মধুকণ্ঠ, এর যুগপৎ বলতে হবে। তাহলে আমাদের ভ্রমটি আনন্দ হবে, আমরা একই অপরে বুঝতে পারবো। মুকুন্দ গান ধরলে ওই কাঁচা পাতা গাছের ঝরঝর করে পড়ে যেতে, এমন গান করতেন। আবার তাদের বলতে অনেক জন্মের ভিত্ত, কেমন ব্যাখ্যাটা করছেন যিনি করছেন, তিনি তো সেই ব্যাসদেব, সে বৃন্দাবন দাস ঠাকুর। অনেক জন্মের ভিত্ত মানে কত জন্মের ভিত্ত তা ঠিক নেই, কিন্তু অর্থাৎ যুগে যুগে তারা ভিত্ত, তার জন্য বলে অনেক জন্মের ভিত্ত। আর তার সব তনাই এরা প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয় পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়। কেন? তাদের তো চণ্ডী মণ্ডপ ছিল আগের দিন, এখন যেটা বলে নান মন্দির, আর আগের দিন ছিল চণ্ডী মণ্ডপ। আর মহাপ্রভু সেখানে বলছেন ভাগ্যবন্তের আলয়,
অর্থাৎ ভাগ্যবানদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান, যেখানে গৌরসুন্দর তিনি পড়াতে যাচ্ছেন। এই জন্য ভাগ্যবন্তের আলয়, ভাগ্যবানদের মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান বলে ভাগ্যবন্তের আলয়। কি ভাষা এখানে, এই ভাষা বের করে করে আস্বাদন করতে হবে। তার জন্যে পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়, যাত্রা করলেন। চণ্ডীগৃহে গিয়া প্রভু বসেন প্রথমে, আর তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে। আগে গুরুদেব আগে গেলেন, তারপর এক এক করে কে কোথার থেকে পড়ুয়াগণ আসতে লাগলেন। একটা দুটো পড়ুয়া না, সহস্র সহস্র পড়ুয়া সেই ওখানে চলে আসছেন। কিন্তু তার চণ্ডীমণ্ডলটা কিন্তু বড় না, কিন্তু এত সহস্র সহস্র, মানে কত সহস্র কিন্তু বিশেষণ নাই। তাহলে তারা যে সেখানে পড়তে যাচ্ছেন, ধরছেন কি করে সে জায়গায়? আমরা মনে করি বংশীবট ওইটুকু, কিন্তু শত কোটি কবিদের তিনি নৃত্য করেছেন, আমাদের চোখে দেখতে ওইটুকু, আর চিৎ জগৎ ওই চোখে দেখলে বিরাট জায়গা। তার জন্য সব পড়ুয়াগুলো সেখানে যাচ্ছে পড়তে। ইতিমধ্যে কদাচিৎ কেউ কোনো দিনে কপালে তিলক না করিয়া থাকে ক্রমে, সম্ভ্রমে। সম্ভ্রমে মানে ভয়, কারণ মহাপ্রভু আগে যারা আসতেন আগে খবর কি তিলক আছে কি না। যে ধর্ম পড়াটা ধর্ম, ধর্ম আচরণ করতে গেলে আগে সেইগুলো আচরণ করতে হবে। পড়তে গেলে পড়ার আগে যে ধর্মটা সেটা আচরণ করতে হয়। ধর্ম কি এরকম শুক্লবর্ণ বেশ, ওই প্যান্ট শার্ট পরি পড়তে যাবে না, তিলকবিহীন পড়তে যাবে না, আন্নিকবিহীন পড়তে যাবে না, সব করে। আর শুক্লবর্ণ ওই মাস্টার মাস্টার শুক্লবর্ণ তো সাদা, যেহেতু বিদ্যার মূর্তি সাদা। বিদ্যার মূর্তি কে? সরস্বতী, তার বেশ কেমন সাদা। কিন্তু যিনি ওই বিদ্যা লাভ করতে যাবেন সে বেছে যেতে হবে, ওই প্যান্ট শার্ট করে পড়ে না। আমি যখন ফতেপুর পড়েছি, তিনি এরশাদ আলী হেডমাস্টার, কিন্তু যখন স্কুলে যেতেন ধুতি পাঞ্জাবি পরি, অদ্ভুত। আর তিনি বলছেন আমি পড়ে যাচ্ছি, সকলেই পড়ে আসতে হবে। এই ফতেপুর স্কুলে ফতেপুর ছিলেন তো, ওখানে পড়তাম। তিনি বলছেন, তার নাম এরশাদ আলী। এরশাদ আলী মানে কি মুসলমান? তিনি বলছেন কারণ এটা বিদ্যার জায়গা যাচ্ছি, বিদ্যার শ্বাস পরি যেতে হবে, তবে বিদ্যা অর্জন হবে, সরস্বতী সন্তুষ্ট হবে, তবে অনায়াসে আমরা কি লাভ করতে পারবো? বিদ্যা লাভ করতে পারবো। তার জন্য ছাত্রদের পর্যন্ত সাদা পোশাক, মহাপুরুষ কিভাবে শিক্ষা। এবার তিলক যারা করি আসেন না, ভয় থেকে সম্পর্ক থেকে মহাপুরুষ আগে সকলের কপালটা দর্শন করে, সম্ভ্রমে থাকতেন। আর ধর্ম সনাতন প্রভু স্থানে সর্বধর্ম, আর লোক রক্ষা লাগি প্রভু না করে না লঙ্ঘের কর্ম। তিনি সনাতন, ধর্ম সনাতন, তিনি ধর্ম পুরুষ। কারণ একথা নারদ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, মহারাজ আপনি যে ধর্মরাজ যুধিষ্ঠির হয়েছেন, ধর্মটা পেয়েছেন কোথায়? সপ্তম স্কন্ধে বলছেন ভাগবতে, এই ধর্ম করছেন, ধর্মটা পেয়েছেন কোথায়? কারণ ধর্মের মূল তো ভগবান, আর সেই ধর্মকে আশ্রয় করলে ধর্ম সেখান থেকে তার কাছে আসে, প্রত্যেকের কাছে যাবে ধর্ম। তার ধর্ম পেতে কি ধর্মের আচরণ করতে হয়, তবে ধর্ম সেখান থেকে আসেন। ধর্ম মূলমই ভগবান, সর্বদেবময় হরি, যে ধর্মের মূল আবার সর্বদেবময়।
নারদ পরি কি সুন্দর স্বপ্ন স্কন্ধে বলছেন যুধিষ্ঠির মহারাজকে, বলছে ধর্ম মূলঙ্গি ভগবান সর্বদেবময় হরি স্পিতাং তো তার বিদাং রাজন যেন তাত্মা প্রসূতি, তার আজ্ঞায় এই জগৎ সব পরিচালনা চলে। আমি মনে করছি আমি পরিচালনা করছি, একটু শক্তি নাই জীবের, তবে আমি যে করছি ফলে মূলি একজন করাচ্ছে, এইটা তুমি বুঝতে পারবে, আর তার মধ্যে কোনোদিন আর ভুল থাকবে না। তাই ধর্মপুরুষ ভগবান, তিনি ধর্ম সনাতন, তিনি আদি শিক্ষক। ধর্ম তো ওই বিদ্যালয় দেওয়া মানে ধর্মকে ধারণ করা, বিদ্যার মধ্যে থাকে ধর্ম। আর মূল বিদ্যা যেখানে ভগবান পড়াবেন, তিনি কি জাগতিক বিদ্যা না, কৃষ্ণ বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য তারা আসেন। এই জন্য ধর্মপুরুষ সনাতন। সনাতন কাকে বলেন? নিত্য বস্তু তিনি, অর্থাৎ আগে যেমন ছিলেন, এখন যেমন আছেন, পরেও তেমনি থাকবেন। তিনি কাল একই রকম থাকে বলে তার নাম সনাতন। তাই বলছেন লঙ্ঘন কর্ম, কর্ত লঙ্ঘন করেন না। আর হেনলজ্জা তারে দেহেন, সেইখানে সে আর না আইসে কবুর সন্ধ্যা করিবিনি। এমন করে যেমন মহাপ্রভু তিনি গণ্ডিতামূর্তি মার্জন করছেন, ওই গণ্ডিতামূর্তি আগে কোনো মার্জন ছিল না, এই ৫৪০ বছর ধরে হচ্ছেন। যতদিন মহাপ্রভু আসেননি ততদিন কিন্তু গণ্ডিতামূর্তি মার্জন প্রচলন ছিলেন না। এই যে প্রচলনটা করেছেন শ্রীমান মহাপ্রভু, তাই সমস্ত নিজ পার্শ্বদেরকে নিয়ে গণ্ডিতা মার্জন করতে গেলেন। সকলে বলছেন তোমরা সব ঝাড়ু দাও, কুড়া কুড়া মানে ময়লা, এগুলো সব ঝাড়ু দিতে লাগো, আর সেই করে বাইরে ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু মহাপুর আমলে তারা অনেকে ফাঁকি দিত, আর এখন ফাঁকি দিবে না কেন? মহাপুর আমলে তারা ফাঁকি দিত, অর্থাৎ ফাঁকি দিতেন না, তাদের দ্বারা জগতের শিক্ষা দেবেন। তার জন্য মহাপ্রভু, আচ্ছা বাহ সুন্দর, আজ তুমি যে আজকে এত সুন্দর কাজ সেবা করলে তো প্রশংসা করার মতন, আর এই তুমি অপারকে ভালো করে শেখাও, তো তোমার কাজ এত ভালো হয়েছে না, আর আমি এত পছন্দ করেছি, এরকম কাজ অপারকে শেখাও। আবার সে তো অন্তর্জালে ফাঁকি দিছি, আর ফাঁকি দিতে পারল না। তখন তিনি নিজেই ভগবান তার ব্যাপারটা রাখলে সকলে বুঝতে পারে। আর এখানে তাই মহাপুরু এমন বললেন, আর সে ব্যক্তি আর কখনো বিনা তিলক বিনা সন্ধ্যা না করিয়ে তিনি আর আসেন না। পুরু বলে কেন ভাই কপালে তোমার তিলক না দেখি কেনে, কি যুক্তি তার? কি বাবা আমার বাড়িতে কি কাজ ছিল? আর তুমি ধর্ম আচরণ করতে আসছো, তিলক করে আসছো না, কি কাজ ছিল বলো, এর কারণটা কি? ভগবান জিজ্ঞাসা করছেন, কারণ তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ্য বেঁধে বলে। বিপ্র মানে যার উপনয়ন সংস্কার, তারা বিপ্র। বিপ্রের তো 12টা গুণ, আর বৈষ্ণবদের আছে কত 26টা গুণ। এটা আমাদের পৌপাত তুলে ধরেছেন, চৈতন্য মহাপ্রভু নিজেই বলেছেন। তার জন্যে কপালের তিলক অবশ্যই থাকবে, সন্ধ্যা বন্দন অবশ্যই করতে হবে। তা কেন করলে না? ভাব, এটা তো বেদে বলেছেন, যার কপালে তিলক থাকে না সেই তিলকটা শ্মশান তুল্য কপালে। এই জন্যই তিলক না অনেক কপালটাই অঙ্গে অনুসার থাকলে কি হয়, ঘেমি টেমি একাকার হয়, কিন্তু কপালটা অবশ্যই রাখতে হবে। কারণ কপাল শ্মশানবিহীন, শ্মশান তুল্য। কোথায় বলেছে? বেদে বলেছে।
ও বুঝিলাও আজি তুমি নাই করো সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যার বন্ধা। যাও আগে করে এসো, তারপর পড়তে আসো। কারণ বিনা আচরণ করে এখানে পড়া যাবে না, আগে আচরণ করো তারপর পড়তে আসো। চৈতন্য ভগবান একটা বিরাট শিক্ষা। আগে মহাপ্রভুকে জানতে গেলে আগেই চৈতন্য ভাগবত পড়তে হবে। আমি তো 4-5 বার পড়ে দিছি। আর এখানে আছে কি ভালো দনদ করতে হয়, যে ভালো দনদ কে দিতে রেডিমেড দন্ড মনে না। হ্যাঁ, এরকম করে উঠলে হবে না, যেটা ভগবান আছে শিক্ষা দিতে অনেক দিয়ে এইরকম করে উঠে হবে না। ধর্ম ধর্মের জায়গা, ধর্মের জায়গাটা শিক্ষা দিতে সব। তার জন্য মহাপ্রভু এই সকলকে শিক্ষা দিচ্ছেন। চলো সন্ধ্যা করো, গিয়া গৃহে পুনর্বার সন্ধ্যা করি, তবে সে আসিও পরিবার। যাও, কোনো খাতির নেই, আগে সন্ধ্যা করে আসো, তারপর সন্ধ্যা করে এসে, তার সন্ধ্যা করতে গেলে আগে তিলক করতে হয়, তিলক করে সন্ধ্যা করতে হয়। তিলকবিহীন সন্ধ্যা সন্ধ্যা না, আগেই তিলক করতে হয়। কারণ যে তিলকটা ওরা সাধারণ বস্তু না, আর যে বস্তুটা আমরা তিলক করছি ওর নাম কি? গোপীচন্দন। এই গোপীচন্দন নাম হলো কি করে? ভগবান একসময় তিনি অসুস্থ লীলা করেছিলেন, জল লীলা করেছিলেন। এত জ্বর, ভগবানকে সে জ্বর থেকে কেউ রক্ষা করতে পারছেন না। অথচ 16,108 মহিষী আছেন সেখানে। ভগবান তো ছটপট করছেন জ্বরে, কিন্তু তার মহিষীরা দেখছেন আহু করছে করছে, কি হলো আমাদের প্রভুর। কিন্তু তার একটা উপায় তো করতে হবে। উপায় কি? ওষুধ নিয়ে আসতে হবে। আর তখন তো ওষুধ ছিল না, তবু ছিল, কিন্তু সেই জিনিসটা তাদের মধ্যে প্রকাশ করেননি ভগবান। এমন সময় ভগবান ছটপট করছে, অপরতে দেখলেন কে? নারদ মুনি। তিনি ওই দিকে তিনি আসলেন, বলে ভগবানের তো জ্বর হয় না, তো জ্বর লীলা করতেন কেন? তাহলে এর একটা ভালো, একটা আনন্দ আছে, মহত্ব আছেন। তার জন্য ভগবানের যখন যখন একটা মাধুর্যময় লীলা করেন আর নারদ মুনি আসেন, এর মধ্যে অনেক আনন্দ আছে। তিনি এসে গেলেন। আবার ভগবান 100 রূপে, আহা ভগবানের জ্বর এসে কি উপায় হবে? কে জ্বর থেকে রক্ষা করতে পারে? আবার ভগবান আবার 100 রূপে বৌদ্ধ রূপে এসে বলছে, নারদ এর উপায় আছে, এই ওষুধ চাই, কিন্তু কি ওষুধ দিতে হয় এই 16,108 মহিষীরা জানে না। তুমি বুঝে দাও, ওরা এলে কি ওষুধ দিতে হয় জ্বরে, ওরা ভালো জানে। তাই তিনি, তার তো গাড়ি করে না, সঙ্গে সঙ্গে গাড়ি কে চলে আসবে, হুঁ চলে গেলেন। এসে বলছেন এরকম কৃষ্ণ এরকম অসুস্থ লীলা জ্বর হয়েছেন। হ্যাঁ জ্বর হয়েছেন, যে যেমন ভাবে ছিল সঙ্গে সঙ্গে তারকায় গেলেন, দেখছে কৃষ্ণ জ্বর, কি করবে কি করবে কি করবেন। তারপর একটা পুকুর পেলেন, পুকুর থেকে তলার কাদা মাটি তুলে গোবিন্দ অঙ্গে লেপন করে দিলেন। কারণ ওই তলার পাক মাটি কিন্তু প্রচুর ঠান্ডা, যেহেতু জ্বরটা তো তাপ, তাই ঠান্ডা করতে হবে। জল দিয়েও ঠান্ডা হয় না, ওই পাক মাটি দিলে আপনি সব ঠান্ডাই যা, শরীর শীতল করি গান, জ্বর কমে যান। আগের দিন বিধান ছিল, গোপীরা কেউ সমস্যাকে পাক মাটি তুলে গোবিন্দের অঙ্গে দিলেন, তাতে গোবিন্দ জ্বর থেকে মুক্ত হলেন। এই জন্য বলছেন গোপী চন্দন, চন্দন শব্দে আনন্দ, মনে থাকবে তো? ওই চন্দন শব্দে আনন্দ, অর্থাৎ আমার গায়ে নেপে দিয়েছেন, আমি এর থেকে আনন্দ পেয়েছি, আমার জ্বর নাই। এজন্য যিনি দিয়েছেন তার নামে থাকবে আজ থেকে, এই মৃত্তিকার নাম থাকবে গোপী চন্দন। কি ভগবান ঘোষণা করলেন,
কারণ বৈকুণ্ঠ মৃত্তিকা আজ পর্যন্ত সে আছেন। এই জন্য ওই গোপীচন্দন আসেন কিন্তু সেখান থেকে। তাই এই জন্যই আগে তিলক করছো। অনেক বলে তিলক মাটি বললে না ভুল হবে, অনেক বলে আমার তিলক মাটি দিও, ওই মাটি বললে তার ওই অপরাধ হবে। হ্যাঁ, গোপীচন্দন বলতে হবে, সব কিছু তাই মনে রাখবা। গোপী মাটি তিলক মাটি বললেই ভুল হবে। গোপী দিয়েছে তো গোবিন্দের অঙ্গে, তাহলে গোবিন্দ চন্দ্র শব্দ আনন্দ, অর্থাৎ ওই তিলক কপালে দেখলে গোবিন্দের আনন্দ হয়। যমরাজ আসেন না, পালি চলি যা, দ্রুত পালি চলি যা, দেখি চলি যা। তার জন্য ওই গোপীরা দিয়েছেন বলে। আর চন্দ্র শব্দ আনন্দ, চন্দন শব্দ আনন্দ, তাই বলছেন আমাকে যে আনন্দ দিয়েছেন, তাহলে এই মৃত্তিকার নাম থাকবে গোপীচন্দন। এই জন্য ওই গোপীচন্দন বলতে হবে। ওই তিলক মাটি বলাটা বললেও ওই চন্দনের কাছে ভুল হবে। যে গোবিন্দ যে নাম বলি না উল্টো বললেই অপরাধ হবে তিলক মাটির কাছে, ওই গোপীচন্দনের কাছে। এই জন্য গোপীচন্দন বলতে হবে। এই জন্যে ভগবান নামকরণ করেছেন, অন্য কেউ না, বুঝতে পারছো? তার জন্য সেইটাই বলতে হবে। তাই এখানে মহাপুরুষ শিক্ষা যাচ্ছে এই গোপীচন্দন। এই মতো প্রভুর যতক আছে শিষ্যগণ সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ, সবাই অত্যন্ত প্রিয় তার ভগবানের। হ্যাঁ, অত্যন্ত প্রিয় তিনি। নটা বাজে না, আন্দাতে বিশেষ কিন্তু এখন যত পড়ুয়া আছেন তারা ভগবানের অত্যন্ত প্রিয়, আর নিজেই তখন ধর্মপরায়ণ, সকলে ধর্মপরায়ণ। ধর্মপরায়ণ শব্দ অর্থ হল ধর্মকে নিয়ে থাকেন, অর্থাৎ গৌর সুন্দর আদি ধর্ম, আর সে গৌর সুন্দরের সঙ্গে তারা গৌর পরায়ণ, অর্থাৎ গৌরীর সঙ্গে তারা থাকেন, তাহলে ধর্মপরায়ণ। এতকো উদ্যত্ত প্রভু করেন কৌতুকে, হেন নাই যারে না চালেন নানা রূপে। এত উদ্ধত্ত, তুই কি পড়াশোনা করেছিস বল? তারাও কেউ কম নয়, তারা বিরাট পাণ্ডিত্য, কিন্তু ভবিষ্যতে পেরিয়ে উঠবেন কেন? তুই যেটা পড়েছিস সেটা আবার খণ্ডন করো, আবার খণ্ডন করো, আবার খণ্ডন করে সেটা স্থাপন করো। আবার তারা কখনো খণ্ডন করিয়ে আবার স্থাপন করেন শব্দের ছন্দ, শব্দ খণ্ডন করে শব্দের উপরে আবার মানে ব্যাখ্যা করে আবার শব্দকে স্থাপন করা। তার জন্য ভগবান বলতে কর, অনেক সময় তারা করেন আর পেরিয়ে ওঠেন না। মহাপ্রভু দেখ সঙ্গে খনন করল, আবার খণ্ডের তত্ত্ব বিদ্যা দিয়ে সংস্কৃত ভাষায় দিয়ে আবার তারা স্থাপন করলো, বলে দেখবি আমি আবার খনন করছি, আর একটা বিদ্যা স্থাপন করলেন। আর সকলেই তো পেরিয়ে উঠছেন না। আর মহাপুরুষ পরের দিন ওই তখন চলতে লাগেন, আর সমস্ত পড়ুয়ার এতদিন মহাপুরুষে থাকতেন আর ফাঁকি জিজ্ঞাসা করতেন, তো তারা তো ভয় অনেক দূর দূর ঘুরে যায়। বলে কি ব্যাপার, দূর দূর করে চালিয়ে যাচ্ছ কেন? মুকুন্দ তুন্দ সঞ্জয়তন সব ওই মুরারি গুপ্ত সব দূর দূর থেকে চলে যায়। কেন অত বড় বিদ্যা ঢুকাছেন, এটা তো পাচ্ছেন না, ঠাই পাচ্ছেন না। তখন মহাপ্রভু বলছে এখন দূর দূর যাও, দূর দূর ভাগো, আমি এমন একজন বৈষ্ণব হব তখন সব তোমরা আমার পায়ে লুটি পড়বে। সেটাই গয়ার থেকে এসে তখন করেছিলেন। এখন তিনি যারে না চালেন নানা রূপে, যাকে দেখেন তাকে ওই উদ্ধত্ত দ্বারা
কৌতুক করি, এসব ফলা প্রকাশ করি, আবার খণ্ডন করি। কিন্তু এত কিছু করিও ধর্মপুরুষ তিনি কি করছেন? সবে পর স্ত্রীর প্রতি নাই পরিহাস, স্ত্রী দেখি দূরে প্রভু আয়ে এক পাশ। তিনি এই কলিযুগে এসে সকলের সঙ্গে পরিহাস করেন, কিন্তু নারীদের সঙ্গে নয়। এই ধর্মপুরুষ ভগবান আচরণ করে তিনি যখন নারীগণ চলতেন, দূর থেকে প্রণাম করে তিনি এক পাশ হয়ে যেতেন। বিশেষ চালেন প্রভু দেখি শ্রীহট্টিয়া কদর্থেন সেই মতো বচন বলিয়া। শ্রীহট্ট মানে কি? চট্টগ্রাম জেলা, বাঙাল ভাষা। বাঙাল ভাষা টান টুন আছে ভালো। আবার মহাপুরু তো তিনি তাদের ভাষা বলতে পারেন, কারণ তিনি ভাষা সৃষ্টিকর্তা, এই জগৎ সৃষ্টিকর্তা, তার জন্য ভাষা সৃষ্টিকর্তা। পূর্ণমাসী বৃন্দাকে বলছেন, কৃষ্ণ কেমন বলো তো? তিনি পশু পক্ষী ও হরিণী এদেরকে যত যত প্রাণী দেখেন, তাদের সঙ্গে সে কথা বলে ভালো তো। আবার তাদের সঙ্গে কথা বলে তাদের আনন্দ হয় না? আজ ভগবান আমাদের সঙ্গে কথা বলেছে, তাদের আনন্দ হয়। তা বলছে কিরকম বলো তো, কৃষ্ণ কেমন? তিনি সকলের সঙ্গে সেই ভাষায় কথা বলেন। আবার সেই ভগবান তো এসেছেন না, সেই ভগবান তিনিও ওই বাঙাল ভাষায় বেশ এইরকম করে তাদের সঙ্গে মানে একটু মজা করতে লাগে। আবার তাদের সঙ্গে মজা করেন, আর তাদের আবার ক্রোধ হয় শ্রীহট্ট জেলাদের বৈষ্ণবদের সঙ্গে। কোদে শ্রীহট্টিয়াগণ বলে জয় অয় অয় দিয়েছে, তুমি কোন দেশি তা করহ নিশ্চয়। তুমি আমাদের ভাষায় তুমি ব্যঙ্গ করি কথা বল, তুই কোন দেশি? কে বলে? ওই চট্টগ্রামের লোকের, তুই কোন দেশি? আমাদের সঙ্গে তুই ব্যঙ্গ করছো, রহস্য করছো। কারণ তাদের বাড়ি তো ছিলেন কোথায়? অর্থাৎ তার জন্য এখানে নয়, এই সিলেট জেলার ঢাকার দক্ষিণে, ওই জায়গাটার নাম ঢাকার দক্ষিণে সিলেট জেলায়। সেখানে গেছো অপূর্ব জায়গায়, যেখানে জগন্নাথ মিশ্রের বাড়ি ছিলেন সেই জায়গাটা এখনো আছে। পরবর্তীতে ওই ছাইটি তারা মন্দির করেছেন। আমরা যখন ওই সমস্ত একটা বাস পার্টি নিয়ে গেলাম, সত্যি বাস্তবতা। সেই জায়গায় যখন পদার্পণ করলাম, গা লোম সব খাড়া দিলে। সেই পুরানো জায়গাটা গুরুমাজ উদ্ধরণে নৃত্য করতে লাগলেন, সকলে কীর্তন, আবার সেখানে বসে হরিকথা মহত্ব চলতে লাগলো। কারণ তাদের জায়গায় মহত্ব কখনো কমে না। তাদের ঘর না থাকলো, কিন্তু জায়গায় তার এখন প্রভাব আছে, যেহেতু সেটাই ধাম। ওটা জগন্নাথ মিশ্রের জন্মস্থান, শচী দেবীর বিবাহ জায়গা, ওই শ্বশুর বাড়ি। জগন্নাথ মিশ্রের পিতার নাম কি আমি বলেছিলাম না? কারণ তাদের আগে বাড়ি, আর তাদের গর্ভে জন্ম হলেন কে? ওই জগন্নাথ মিশ্র, আচ্ছা উপেন্দ্র মিশ্র, জগন্নাথ মিশ্র। আর তার জগন্নাথ মিশ্রের বাবার নাম হলো উপেন্দ্র মিশ্র, মার নাম কলাবতী। হ্যাঁ, মনে থাকবো তো? বলে এখন তো মনে আছে, পরে থাকবে না, যাই না। কলাবতী, এগুলো মনে রাখতে হবে। আমাদের বংশ তো এইসব, আগের বংশ আমার বংশ না। এখন এখন আমরা যে পর্যায়ে গেছি, এগুলো আমাদের বংশ। তা আমার বংশ কোথাও না জানলে হয় নাকি? লোকদের জিজ্ঞাসা করে কি বলতে হবে? এই জন্য আমাদের বংশ আগে জানতে হবে। দেহগত বংশ বংশ না, দেহ যতদিন বংশ ততদিন। আর এটা আত্মগত বংশ, চিরস্থায়ী। এইগুলো আগে জানতে হবে। আবার তারা ছিল কে?
সেই জগন্নাথ মিশ্র তো দ্বন্দ্ব মহারাজ, আর তার পিতামাতা ছিলেন কে? নন্দ মহারাজ পিতামাতা কে ছিলেন? পর্জন্য মহারাজ আর বলিয়সী। আর তারা কলিযুগে হলেন নিমাই। ওই জগন্নাথ মিত্র হলেন কে? ওই নন্দ। আবার তখন ছিল কৃষ্ণ, এখন জন্ম করছেন কে? নিমাই। যুগে যুগে তারাই। এই জন্য সেই জায়গায় এত প্রভাব, সত্যি তাই। সেদিন কথা এখনো মনে পড়ে, সত্যি গাল লোমটা খা দিতে লাগলো, শিউরুন দিতে লাগলো। মানে পুরানো জায়গাটা, কিন্তু নতুন তো আবার পরে করেছে। পুরানো দেখেছো তো? হ্যাঁ, অনেক টিলাল পরে, অপূর্ব জায়গা। সেখানে সকলে উদ্দণ্ড কীর্তন করাইলো। এই জন্য বলছেন, তাই এখানে বলার কারণ রইলো, করছো তুমি কোন দেশে? তুমি যদি বাঙালি, তো বাঙাল দেশে তোমার জন্ম। এখন বলে আমার পিতা মাতার জন্ম, আমার তো নবদ্বীপী। মহাপুর বলতে আমার পিতা মাতার জন্ম, আমার তো এখানে। বলে বলি কে? যার জন্ম বাঙ্গাল, অর্থাৎ ওখানে তার পুত্র সঙ্গদোষ থাকে, ওই ভাষাটা বলতে থাকে, থাকে না? তাহলে তুমি আমাদের সঙ্গে এরকম করছো কেন? ক্রোধ কি বলতে লাগবে? কারণ মহাপুরু তাদের মধ্যে ক্রোধ একটু প্রকাশ করে তাদের কাছ থেকে একটু কিছু ক্রোধ বা আস্বাদন করতে চান। আর তারা লেগে গেলেন। এবার পিতামাতা আদি করি যতক তোমার আপনে হইয়া শ্রী হট্টিয়ার তলায়। তুমি যাকে পিতামাতা করিছ, সেই শ্রীহট্টে তারা ছিল, অর্থাৎ ছিলেন। চট্টগ্রাম না, ছিলেন, সেটা ছিলেন, ছিলেন। তাহলে আর তুমি এখন তাদের তলায়, তো তুমি তাই তলার মধ্যে কিন্তু সেই টান টান থাকে, তাই না? মাতৃ টান বলে। আর এখন আমাদের সঙ্গে তুমি ব্যঙ্গ করছো, রেগে গেছে। আবার কি বলছে, এখানে একটু লাইটটা দিবে, ওখানটা। তারপরে মহাপ্রভু তিনি কহ দেখি শ্রীহট্টে না হয় জন্ম কার? অর্থাৎ সকলের জন্ম সেখানে। আমরা বলি ইন্ডিয়ান লোক, ইন্ডিয়ান তো কটা লোক ছিল, সবই এখানে, পুরো হিন্দু এখানে। আজ যে তিনি পশ্চিম বাংলায় বাড়ি করেছেন বা অন্য জায়গায় বাড়ি করছেন, সব এখানকার লোক। ভারতে বেশি লোক ছিল না, আদিবাসী কি ছিল? তাহলে এখন ভারতের যত লোক কিন্তু সব বাংলাদেশের লোক, অর্থাৎ পূর্ববঙ্গের লোক। তাই বলছে, তাহলে তোমার বাড়ি ছিল কোথায় বলো? এখানে প্রমাণ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন মহাপ্রভু তার তো তমায়। তবে গোল কি চলো, তবে গোল করো কোন যুক্তি হয়? তবে গোল করো কোন যুক্তি তোমার হয়তো হয়। অর্থাৎ গোল মানে গন্ডগোল করো। এখানে যদি গন্ডগোল বললে হয়, কিন্তু ভাষা বেশি যাবে, তার জন্য পয়ের ছন্দ মেলবে না। এই পয়ের উপায় উপায় ছন্দ রাখতে হবে। দেখছো তো, এতে 7 মাত্রা, 16কে 7 মাত্রা আছে, এখানেও 7 মাত্রা চলবে। অর্থাৎ ছন্দ করে কি চলবে। তাকে বসন্ত লিখলাম ছন্দ, এই জন্য এখানে গোল বলেছে। গোল শব্দের অর্থ হলো গন্ডগোল। গন্ডগোল বললে এখানে ভাষা বেশি হবে, অক্ষর বেশি হবে। তার জন্যে এখানে বলতেন, তবে গোল করো কোন যুক্তিতে হয়, তবে কেন গন্ডগোল করো? বাংলাদেশে তোমাদের পিতামাতার জন্ম, তাদের তো তলায় যত যত বলে প্রভু প্রবোধনা, মানে নানা মতে কদের তনু সে দেশের বচনে। তারা এরকম বলে, তলাবাদি মানে শান্ত হয় না। আর মহাপ্রভু তত কদর্তন করে তাদের বচনে বলতে লাগলেন, আর তার সকলকে আনন্দ দিতে লাগলেন। হ্যাঁ, আচ্ছা। মহাক্রোধে কেউ লয় যাই খেদাড়িয়া, লাগালে না পায়ে যায় তজ্জিয়া গজ্জিয়া। এবার তারা ক্রোধ করেছে, খেদালি মানে তাড়িয়ে, পুরো বাঙ্গাল ভাষা। খেদেলিয়া শব্দ হইল বেশ তাড়িয়ে চলে গেল। আর ভগবানও তিনি
তাদের একটু উৎসাহ দিয়ে যাচ্ছেন, আনন্দ লাভ করবে। আবার তারাও লাগালি পাচ্ছেন না, তখন তজ্জিয়া গজ্জিয়া মানে রেগে হচ্ছে, তুই তো যদি কোনোদিন দেখা পাই তোকে তো কমে ছাড়বো না। বাস এই বলে আমার কথা বিশ্রাম দিচ্ছি, তিনি প্রসন্ন হন। হ্যাঁ, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ।